আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, নাম লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। গল্পটিতে এমন এক রহস্যময় জঙ্গল দেখানো হয়েছে যেখান থেকে কেউ বেঁচে ফেরে না, কিন্তু সত্যিকার অর্থে সেই মানুষকেও জঙ্গলে এমন কি রহস্য রয়েছে, এটাই দেখব আজকের গল্পে। গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনার উপরে নির্মাণ করা হয়েছে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আবার দেখতে পাই যে জঙ্গলে একজন ফরেস্ট রেঞ্জারকে দেখতে পাই, যে সাইনবোর্ডে একটি বাক্য লিখে সেখান থেকে চলে যায়। বাক্যে লেখা ছিল, এই জঙ্গল থেকে আমি একটি শরীর ধার নিয়েছি। এই বাক্যের অর্থ আমরা পরে জানতে পারবো। যেখানে লেনন নামের একজন মহিলা নতুন ফরেস্ট রেঞ্জারের দায়িত্ব পালনের জন্য সেই জঙ্গলে যাচ্ছিল। গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার গাড়ির সামনে একটি হরিণ চলে আসে, কিন্তু চোখের পলকেই হরিণটি আবার গায়েব হয়ে যায়। লেনন আপাতত এই বিষয়টি তেমন গুরুত্ব দেয় না। এরপর দেখা যায় লেনন গাড়ি চালিয়ে ফরেস্ট রেঞ্জার হেডকোয়ার্টারে চলে আসে, যেখান থেকে লেনন সহ বাকি ফরেস্ট রেঞ্জারদের আলাদা আলাদা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ফরেস্ট রেঞ্জার ম্যানেজার সবাইকে কিছু দিক নির্দেশনা দেয়, যেখানে বলা হয় জঙ্গল থেকে কেউ কিছু সাথে নিবে না, কেউ কিছু ছেড়ে আসবে না এবং কেউ মারা যাবে না। এই তিনটি দিক নির্দেশনা ভীষণ অদ্ভুত ছিল, কিন্তু এর রহস্য এখনো প্রকাশ পায় না। লেনন দিক নির্দেশনাগুলো বুঝে নেওয়ার সময় সেখানে দেয়ালে অনেক ফরেস্ট রেঞ্জারদের মিসিং কমপ্লেন দেখতে পায়, যারা জঙ্গলে ডিউটি করতে গিয়ে আর ফিরে আসেনি। লেননের কাছে বিষয়টি বেশ অদ্ভুত লাগে। সে হেডকোয়ার্টার থেকে তার ক্যাম্পে ডিউটিতে যাওয়ার সময় এক বৃদ্ধ দম্পতি তার দিকে এগিয়ে আসে, যাদের নাম ছিল মিস্টার অ্যান্ড মিসেস ফিনলে। লেনন যে গ্রামে বসবাস করত, ওই বৃদ্ধ দম্পতিও সেই একই গ্রামে বসবাস করত, যার জন্য লেনন তাদের সাথে ভালোভাবে কথা বলে। মিস্টার ফিনলে লেননকে জানায় তারা কিছুদিনের মধ্যেই জঙ্গলে ক্যাম্পিং করতে যাবে এবং অবশ্যই তারা লেননের সাথে দেখা করবে। লেননের সাথে কথা বলার পর মিস্টার ফিনলে চলে গেলে হেডকোয়ার্টার থেকে হেলিকপ্টারের সাহায্যে সবাইকে যার যার ক্যাম্পে নামিয়ে দেওয়া হয়। শুরুতেই যে ফরেস্ট রেঞ্জার মিসিং হয়েছিল, সেই একই ক্যাম্পে লেননের ডিউটি পড়ে। লেনন ক্যাম্পে পৌঁছানোর পর ক্যাম্পটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং রাতের বেলা খাবার খাওয়ার পর সে একটি মিসিং ফটো নিয়ে দেখতে থাকে, যেটা আসলে তার বোনের ছিল। ছোটবেলায় এই জঙ্গলেই তার বোন হারিয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে আর কখনোই ফিরে আসেনি। লেনন প্রতিশ্রুতি করেছিল সে ফরেস্ট রেঞ্জার হয়ে তার বোনকে খুঁজে বের করবে এবং এজন্যই সে ফরেস্ট রেঞ্জার হয়েছিল। যাই হোক, লেনন ক্যাম্পের মধ্যে অনেক ফরেস্ট রেঞ্জারের নাম দেখতে পায়, যারা এর আগে এই ক্যাম্পে ডিউটিতে ছিল এবং তারা সবাই ক্যাম্প থেকে মিসিং হয়ে গিয়েছিল। বিষয়টি লেননের কাছে অদ্ভুত লাগলেও সে তার বোনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা লেনন তার সিনিয়রের নির্দেশে 3 দিনের জন্য জঙ্গলের চারপাশে টহল দিতে চলে যায়। যাওয়ার সময় রেডিওর সাহায্যে লেনন কিছু নিউজ শুনছিল, যেখানে বলা হচ্ছিল এই জঙ্গলে প্রতিনিয়ত মানুষ গায়েব হচ্ছে, কিন্তু সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফরেস্ট রেঞ্জার সিনিয়র কর্মকর্তারা এই বিষয়ে সবকিছু জানলেও তারা বিষয়টি প্রকাশ করছে না। লেনন রেডিওতে এসব খবর শোনার সময় রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। সে এক্সট্রা ব্যাটারি রেডিওতে লাগানোর জন্য ব্যাগ চেক করতে গেলে সে ব্যাটারি খুঁজে পায় না, কারণ এক্সট্রা ব্যাটারি নিয়ে আসতে সে ভুলে গিয়েছিল। লেনন রেডিও ছাড়াই সামনের দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে আসলে লেনন কিছুটা ঘাবড়ে যায়। একজন নতুন ফরেস্ট রেঞ্জার হিসেবে যেটা কমন বিষয় ছিল। লেনন ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সে একটি সিগন্যালের আওয়াজ শুনতে পায়, যেটা তারই রেডিও থেকে আসছিল। লেনন রেডিও হাতে নিয়ে ভীষণ ঘাবড়ে যায়, কারণ রেডিওতে কোনো ব্যাটারি ছিল না। সে আগেই ব্যাটারি খুলে রেখেছিল। ব্যাটারি ছাড়া রেডিওতে সিগন্যাল আসার কোনো প্রশ্নই আসে না। লেনন অনেক ভয় পেয়ে যায়। সে তার সামনে আবারও সেই কালো হরিণ দেখতে পায়, যেটা এর আগেও গাড়ি চালানোর সময় সে দেখেছিল, এবং এবারও চোখের পলকেই হরিণটি গায়েব হয়ে যায়। লেনন কিছু বুঝে ওঠার আগেই সেখানে জ্যাকসন নামের একজন ফরেস্ট রেঞ্জার চলে আসে। লেননের মতো তাকেও 3 দিনের জন্য টহল দিতে পাঠানো হয়েছিল। যাই হোক, জ্যাকসন লেননকে সাথে নিয়ে একটি ঝর্ণার কাছে যায় এবং খাবার খেতে খেতে দুজন কথা বলতে শুরু করে। এখানে জানা যায় জ্যাকসন দীর্ঘ 10 বছর ধরে এই জঙ্গলে রেঞ্জারের কাজ করে আসছে এবং এই জঙ্গলের অনেক কিছুই তার জানা রয়েছে। সারা রাত একসঙ্গে কাটানোর পর পরের দিন সকালবেলা তারা আবারও আলাদা হয়ে
নিজেদের রাস্তায় বেরিয়ে পড়ে। যাওয়ার আগে জ্যাকসন লেননকে রেডিওর ব্যাটারি দিয়ে দেয়। দিনের টহল শেষ করে লেনন সোজা তার ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে আসার পর সে তার হারিয়ে যাওয়া বোনের কথা ভাবতে ভাবতে জঙ্গলের ম্যাপে বিভিন্ন জায়গায় মার্ক করে। এটা আসলে সেই জায়গাগুলো ছিল যেখানে লেনন এক সময় তার বোনের সঙ্গে এসেছিল। ম্যাপে মার্ক করার পর লেনন এরপর প্রতিদিন সেই সব জায়গায় গিয়ে তার বোনকে খুঁজত, কিন্তু কোনোভাবেই সে তার হারিয়ে যাওয়া বোনের কোনো ক্লু পেত না। এভাবেই বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন রাতে লেনন ক্যাম্পে ঘুমানোর সময় হঠাৎ করেই বাইরে থেকে সাহায্যের জন্য কারো আর্তনাদ ভেসে আসে। লেনন দরজা খুলে বাইরে বের হলে সে ঘায়েল অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়, যে সাহায্যের জন্য চিৎকার করতে করতে জঙ্গলের গভীরে চলে যায়। লেনন একটি টর্চ লাইট নিয়ে ওই ব্যক্তির পিছু করলে লোকটি এক পলকের জন্য দেখা দিয়েই সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছিল। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পরেও লেনন কোনোভাবেই ওই ব্যক্তিকে খুঁজে পায় না। লেনন ভীত হয়ে তার ক্যাম্পে ফিরে আসে। সারা রাত চিন্তায় সে ঘুমাতে পারে না। একদিন সকালবেলা লেনন ঘটনার বিষয়ে তার সিনিয়রদের ইনফর্ম করলে জঙ্গলের বাকি রেঞ্জার এসে জায়গাটি ভালো করে পর্যবেক্ষণ করে, এবং এখানে আমরা জানতে পারি লোকটি তার গার্লফ্রেন্ড সারার সাথে কালকে এখানে ক্যাম্পিং করতে এসেছিল, কিন্তু হঠাৎ করেই তারা দুইজন গায়েব হয়ে যায়। তাদের কোনো সিগন্যাল পাওয়া যায় না। লেনন এসব শুনে বেশ বিস্মিত হয়। সে বাকি রেঞ্জারদের সাথে নিয়ে সারা ও তার বয়ফ্রেন্ডকে খোঁজার কথা বলে, কিন্তু ম্যানেজার লেননকে নিষেধ করে দেয়। সে সারা ও তার বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য বাকি রেঞ্জারদের পাঠিয়ে দিলেও ম্যানেজার লেননকে যেতে দেয় না, তাকে এখানেই ক্যাম্পে অবস্থান করতে বলে। লেনন ম্যানেজারের নিষেধ সত্ত্বেও লুকিয়ে সারা ও তার বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। লেনন ক্যাম্প থেকে জঙ্গলের অনেকটা গভীরে চলে আসলে হঠাৎ করেই তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, যেখানে শেষবার সে তার বোনের সাথে দেখা করেছিল। লেনন আপাতত নিজেকে সামলানোর জন্য এক জায়গায় বিশ্রাম নেয়, এবং সন্ধ্যা ঘনিয়ে আসলে সে আবারও সারাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রাত ক্রমশই গভীর হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই লেনন সামনে একটি মেয়েকে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল তার উপরে অনেক অত্যাচার করা হয়েছে। লেনন মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালে দেখা যায় এই মেয়েটি হচ্ছে সারা, যে তার বয়ফ্রেন্ডের সাথে হারিয়ে গিয়েছিল। মেয়েটিকে খুঁজে পাওয়া গেলেও তার বয়ফ্রেন্ডকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় না। সারাকে খুঁজে পাওয়ার পর লেনন বাকি রেঞ্জারদের ইনফর্ম করে দেয়, এবং কিছুক্ষণের মধ্যেই বাকি রেঞ্জাররা সেখানে চলে আসে। লেননের কর্মকাণ্ডের জন্য ম্যানেজার তাকে অনেক গালিগালাজ করে, কারণ নিষেধ সত্ত্বেও সে সারাকে খুঁজতে এসেছিল। যদিও সে ভালো কাজ করেছিল, কিন্তু তবুও অর্ডার না মানার জন্য তাকে 7 দিনের মধ্যে চাকরি থেকে বাদ দেওয়া হবে, এবং এই 7 দিন লেনন শুধুমাত্র তার ক্যাম্পে অবস্থান করবে। সে বাইরে কোথাও যেতে পারবে না। সবাই লেননের উপর প্রচণ্ড রাগারাগি করে, কিন্তু লেনন কিছুই বুঝতে পারে না। সে তো সারাকে খুঁজে বের করেছিল, এতে তার প্রমোশন হওয়ার কথা, কিন্তু চাকরি থেকে তাকে কেন বাদ দেওয়া হবে এটা সে কিছুতেই বুঝতে পারছিল না। লেনন তার ক্যাম্পে ফিরে আসার পর মন খারাপ করে বসে থাকে, কিন্তু কিছুতেই ক্যাম্পে তার মন টিকছিল না। এজন্য রুলস ভঙ্গ করে সে আবারও জঙ্গলের চারপাশে টহল দিতে চলে যায়। কিন্তু এবার সে অদ্ভুত কিছু অনুভব করতে পারে। কোনো একটা ছায়া যেন তার পিছু করছিল। লেনন অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার ক্যাম্পে ফিরে আসে, কিন্তু ক্যাম্পের বাহিরে সে আবারও সেই ছায়া দেখতে পায়। লেনন ভীত গলায় বলে ওঠে, আমার কাছে কিন্তু বন্দুক রয়েছে, আমি কিন্তু গুলি করে দিব। লেননের কথা শুনে সেই ছায়া গায়েব হয়ে যায়, কিন্তু তখনই লেননের কাছে কল করে জানানো হয় জঙ্গলে এক ব্যক্তি হারিয়ে গিয়েছে। লেনন এটা শুনে মনে করে কিছুক্ষণ আগে যে ছায়া সে দেখেছিল সেটা হয়তো ওই ব্যক্তির। তাই হাতে টর্চ নিয়ে সব ভয় ভেঙে সে ওই ব্যক্তিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলের বেশ খানিকটা গভীরে আসার পর লেনন সামনেই বিশাল একটি লেক দেখতে পায়, যেটা দেখতে হুবহু তাদের গ্রামের লেকের মতো ছিল। লেনন কিছুই বুঝে উঠতে পারছিল না, এত জলদি কোনোভাবেই সে তার গ্রামে পৌঁছাতে পারবে না। তাহলে এই লেক কোথা থেকে এলো? লেনন অনেক ভয় পেয়ে যায়। তখনই জঙ্গলের মধ্য থেকে একটি আওয়াজ তার কানে ভেসে আসে। আওয়াজটি বলছিল, লেনন, যেখানে তোমার থাকার কথা তুমি সেখানেই রয়েছ। আওয়াজটি শুনে লেনন প্রচণ্ড ভয়ে প্রাণে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই হোঁচট খেয়ে সে পড়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফিরে, তখন তার বোনের একটা স্মৃতি তার মনে পড়ে। তার বোন বলছিল, আমার জিনিস তুমি আমাকে ফিরিয়ে দাও। লেনন কিছুই বুঝতে পারে না তার বোন কোন জিনিসটার কথা বলছে। ম্যানেজারের সেই কথাও তার মনে পড়ে। ম্যানেজার বলেছিল, জঙ্গল থেকে কেউ কিছু নেবে না, কেউ কিছু ছেড়ে আসবে না এবং কেউ মারা যাবে না। লেনন প্রচণ্ড মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে কারো কোনো কথাই বুঝে উঠতে পারছিল না। সেই রেডিওর সাহায্যে জ্যাকসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে একটি গাছ থেকে সে অনবরত রক্ত ঝরতে দেখে এবং গাছের পেছন থেকে রক্তমাখা অবস্থায় সারা বের হয়ে আসে। সারাকে দেখে লেনন ভীষণ ঘাবড়ে যায়। সারাকে তো সে উদ্ধার করেছিল, তাহলে সে এখানে কি করছে? সে প্রচণ্ড ভয়ে মাথা নিচু করে বসে পড়ে এবং ভাবতে থাকে, এসব সত্যি হতে পারে না। লেনন এখানে সারাকে দেখতে পাওয়ার একটা কারণ হতে পারে। সেটা হচ্ছে, হয়তো সারাকে খুঁজতে যাওয়া ও তাকে উদ্ধার করা লেননের উচিত হয়নি। এজন্য অভিশপ্ত মানুষখেকো জঙ্গল সারার সত্তাকে বারবার লেননের সামনে নিয়ে আসছিল, কারণ লেনন জঙ্গলের নিয়ম ভঙ্গ করেছিল। যাই হোক, লেনন ভয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের গভীরে চলে গেলে হঠাৎ সামনে সে মিস্টার ফিনলে ও মিসেস ফিনলেকে দেখতে পায়, যারা ক্যাম্পিং করার জন্য এসেছিল। মিস্টার ফিনলেকে দেখে লেনন কিছুটা স্বস্তি বোধ করে এবং মিস্টার ফিনলের কাছে সাহায্যের জন্য এগিয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, লেনন মিস্টার ফিনলেদের দেখতে পারলেও মিস্টার ফিনলে লেননকে দেখতে পায় না। লেনন সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয় না। লেনন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। লেনন এসব দেখে আরো বেশি চিন্তায় পড়ে যায়। আসলে তার সাথে হচ্ছেটা কি? লেনন সেখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে সামনেই সে এক রেঞ্জারকে দেখতে পায়, কিন্তু কাছে যাওয়ার পর দেখা যায় সেটা আর কেউ নয়, বরং দ্বিতীয় লেনন ছিল, যে হাতে একটি বন্দুক নিয়ে সোজা মিসেস ফিনলেকে গুলি করে মেরে ফেলে। লেনন এসব দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। সে পালিয়ে সেখান থেকে আরো কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পায় মিস্টার ফিনলে মিসেস ফিনলের বুক চিরে ফুসফুস বের করে চিবিয়ে খাচ্ছিল, এবং এটা দেখে লেননের মস্তিষ্ক যেন সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছিল। এমন ভয়ানক দৃশ্য সে এর আগে কখনোই দেখেনি। লেনন চুপচাপ এক জায়গায় মৃত আত্মার মতো অনেকক্ষণ বসে থাকার পর কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পায় জঙ্গলের বিভিন্ন গাছে হারিয়ে যাওয়া লোকেদের পোস্টার লাগানো রয়েছে, যারা একসময় এই জঙ্গল থেকে হারিয়ে গিয়েছে। লেনন পোস্টারগুলো দেখার সময় সে তার বোন জেনির হারিয়ে যাওয়া পোস্টারটিও সেখানে দেখতে পায়। সেই পোস্টারটি হাতে নিয়ে তার ক্যাম্পে ফিরে আসে, কিন্তু ক্যাম্পে আসার পর সে দেখতে পায় ক্যাম্প হঠাৎ করেই তার বাড়িতে পরিণত হয়ে যায় এবং তার সামনেই তার মা নিজের আঙ্গুল নিজেই চিবিয়ে খাচ্ছিল এবং তাকে বলছিল, যেটা নিয়েছো সেটা ফেরত দাও। লেনন সিঁড়ি বেয়ে উপরে আসলে সে দেখতে পায় তার বোন জেনির শেষকৃত্যের কাজ চলছিল, অর্থাৎ তার বোন জেনি মারা গেছে এবং তাকে কফিনের মধ্যে রাখা হয়েছে। কিন্তু লেনন যখন কফিন খুলে তার বোনকে দেখতে যায়, সে কফিনের মধ্যে সেই কালো হরিণটিকে দেখতে পায়, যেটা মৃত ছিল। এসব দেখে লেনন আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর সে একটি রুমের মধ্যে প্রবেশ করলে সেখানে প্রচুর পানি ছিল এবং পানির মধ্যে জেনি দাঁড়িয়েছিল। লেননকে দেখে জেনি বলে, এখানে তোমার থাকার কথা, তুমি সেখানেই রয়েছ। এসব বলে জেনি গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ করেই ম্যানেজার চলে আসে। লেনন ম্যানেজারকে দেখে বলে, তুমি কি আসল নাকি ফেক? উত্তরে ম্যানেজার বলে, আমি আসল। আমি এখন তোমার ক্যাম্পে রয়েছি, তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি। লেনন বলে, কি কথা? ম্যানেজার বলে, আমি জানি তুমি কি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে তুমি ক্যাম্পে নেই, তুমি হয়তো অন্য কোনো জায়গায় রয়েছ। এই জঙ্গল একটি অভিশপ্ত জঙ্গল। এখানে যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে কখনোই খুঁজে বের করতে নেই। তাহলে এই জঙ্গলের সত্তা তার পেছনে পড়ে যায়। এই জঙ্গল জীবন্ত। তুমি সারাকে বাঁচিয়ে অনেক বড় ভুল করেছ। এর প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। আমার বোন জেনিকে আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমি তাকে বাঁচাইনি, কারণ এই জঙ্গলে কাউকে না কাউকে বলিদান তো দিতেই হবে। অর্থাৎ এখানে লেননকে বাঁচাতে হলে কাউকে না কাউকে মেরে ফেলতে হবে এবং তার লাশটাকে জঙ্গলে সোপর্দ করতে হবে।
নয়তো একসময় এই জঙ্গল লেননকেও খেয়ে ফেলবে। ম্যানেজার সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু কাউকে এই বিষয়ে সে কিছু বলতো না। শুধুমাত্র জঙ্গলে পজেস্ট হওয়ার পরই সে তাদেরকে সবকিছু খুলে বলতো। দেখা যায় ম্যানেজারের কথা শুনে লেনন অনেক ভেঙে পড়ে, কারণ সে কাউকে মারতে পারবে না। কিন্তু জঙ্গলের সত্তাকে একটি ডেড বডি না দিলে লেনন নিজেও বাঁচতে পারবে না। এমতো অবস্থায় ম্যানেজার বলে, আমি অনেক পাপ করেছি, আমার জন্য অনেক মানুষ এই জঙ্গলে হারিয়ে গিয়েছে। তাদেরকে আমি খুঁজে পেলেও কখনোই তাদেরকে বাঁচাইনি, কারণ জঙ্গলের সত্তার কাছে আমি জিম্মি ছিলাম। আজ আমি পাপের প্রায়শ্চিত্ত করব। এটা বলে সেই লেননের নাম নিয়ে নিজেকে জঙ্গলের সত্তার কাছে বলিদান দেয়, এবং সাথে সাথেই ম্যানেজারকে অন্ধকারের মধ্য থেকে কিছু হাত এসে টেনে নিয়ে চলে যায়, এবং লেনন সেই মানুষখেকো জঙ্গলের হাত থেকে রক্ষা পায়। লেনন নিজেকে সেই জঙ্গলের লেকের মধ্যে খুঁজে পায়, যেখানে জ্যাকসন লেক থেকে তাকে উদ্ধার করে। লেননের কাছে ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এরপর দেখা যায় ম্যানেজার মারা যাওয়ার পর জ্যাকসন সেই রেঞ্জার হেডকোয়ার্টারের দায়িত্ব পায়, যে একইভাবে নতুন রেঞ্জারদের রুলসগুলো বুঝিয়ে দিচ্ছিল, যে জঙ্গল থেকে কিছু নিবে না, জঙ্গলে কেউ কিছু ছেড়ে আসবে না, এবং জঙ্গলে কেউ মারা যাবে না। লেনন যেহেতু জঙ্গলের সব নিয়ম জেনে গিয়েছিল, এজন্য সে আবারও জঙ্গলে তার ক্যাম্পে ডিউটিতে যায় এবং সব নিয়ম মেনে চলতে শুরু করে। কিন্তু একদিন হঠাৎ করেই জঙ্গলে টহল দেওয়ার সময় একজন হারিয়ে যাওয়া ট্যুরিস্ট তার সামনে আসে এবং লেননকে বলে, সত্যি নাকি ফেক। লেনন যেহেতু জঙ্গলে সব নিয়ম জেনে গিয়েছিল, তাই দ্বিতীয়বার সে তার জীবন বিপদে ফেলতে চায় না। সে ওই লোকটিকে বলে, আমি তোমার কল্পনা। এটা বলে সে সাহায্য না করেই ওখান থেকে চলে যায়, এবং এর সাথেই গল্প সমাপ্তি হয়। আসলে এই জঙ্গল সত্যিকার অর্থেই পৃথিবীতে রয়েছে, সেখান থেকে কোনো মানুষ জীবিত ফেরে না। একজন ইউটিউবার সেখানে গিয়েছিল, যার নাম ছিল জ্যাক পল, এবং তার সাথে সত্যিকার অর্থেই অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল, এবং অনেক লড়াই করে শেষ পর্যন্ত সে বেঁচে ফিরেছিল। মুভির গল্প খুবই সিম্পল। জঙ্গলে কেউ হারিয়ে গেলে তাকে বাঁচানো যাবে না, তাকে বাঁচালেই সব বিপদ তোমার উপরে চলে আসবে, এবং শেষ পর্যন্ত তুমি কাউকে বলি দিতে না পারলে জঙ্গল ধীরে ধীরে তোমাকে খেয়ে ফেলবে।